আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আজকে শুরু করছি রান্নাঘর থেকে। আম আজকে তৈরি করব একটা স্যান্ডউইচ। বাবু স্কুলে চলে গিয়েছে। আমার হাজব্যান্ডের সকালে মিটিং ছিল। সে এখন অবধি মিটিং করছে আর আমি এদিকে নাস্তার প্রিপারেশন করছি। ছিল সিম্পলি এগ স্যান্ডউইচ। যে মিক্স করতে দেখলেন ভেজিটেবল, ওটার মধ্যে ক্যাবেজ, ক্যারট, আপনার মেয়োনিজ, ব্ল্যাক পেপার, একটু অলিভ অয়েল, চিলি ফ্লেক্স, তারপরে স্প্রিং অনিয়ন, সব কিছু দিয়ে একটু সল্ট আর সামান্য একটু সুগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে ডিমটা ভেজে নিয়ে জাস্ট ব্রেডের উপর স্প্রেড করে ওটার উপরে ডিম দিয়ে কেটে নিয়ে হয়ে গেল স্যান্ডউইচ। নর্মালি আসলে নাস্তা করাটা না অনেক ঝামেলা, কি খায় আর এই ব্রেড দুজনে একটা করে মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। তার একটাই কারণ হচ্ছে ব্রেড ছিল খুবই মোটা মোটা। এই কারণে মানে 2 পিস ব্রেড মোটামুটি 3 পিস ব্রেডের সমান, যার কারণে দুজনের সকালে ভাবলাম 2টা স্যান্ডউইচ করলে বেশি হয়ে যাবে, কেউই খেতে পারবো না। তো নাস্তাটা করে এই তো কফি, অ্যাজ ইউজুয়াল কফি খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি রান্না করতে চলে গেলাম। আর হাজব্যান্ড অফিস স্টার্ট করলো। তো ওদিন ছিল খুব ব্যস্ত দিন। আপনার অনেকটা আদা নিয়ে এসেছিলাম, আদা রসুন পেস্ট ফুরিয়ে গিয়েছিলো। আদা সকাল থেকে উঠে আদা ছিলাছিলি করছি, তারপর রসুন, ভাগ্যিস রসুনটা নিয়ে আসা হয়েছিল পিল করা, যার কারণে একটু ইজি হয়েছিল। পরে এই যে দেখেন 3টা ইয়োগার্টের কৌটা আর একটা হলো গ্লাসের কৌটাতে আসলে সবসময় মোটামুটি আমি রেখে ট্রাই করি ব্যবহার করার, ওটাতে অনেক দিন ভালো থাকে। আর হার্ড চিকেন ভিজিয়েছিলাম, এটা ওয়াশ করে নিচ্ছি রান্না করার জন্য। বাঙালি দোকান থেকে নিয়ে এসেছিলাম। হার্ড চিকেনটা বেশ টেস্টি ছিল, কিন্তু আনবার দিনে আমি আমার হাজব্যান্ডকে অনেক বকাঝকা করছিলাম, দেখতে অনেক ভালো দেখা গেছিলো না আর কি। নর্মালি যেরকম হয় না, যে কোনো জিনিস প্রথমে দেখতে খারাপ লাগলে মনের মধ্যে খারাপ লাগে, আর এখানে তো জিনিসের যে দাম, মানে খারাপ হলে সেটা খুবই কষ্টকর হয়ে যায়। আর পেঁয়াজ রসুন সব কিছু কাটাকাটি করে নিচ্ছি, রান্না করতে হবে। এই কারণে ডাউল বাগার দেওয়া, তারপরে আপনার চিকেনটা রান্না করা। আর ওদিনে ছিল বেগুন ভাজি, শুক্রবার দিনটা ছিল শুক্রবার আমার মনে আছে। ভিডিওটা আগে শ্যুট করা ছিল তো, এই তো ডাউল হয়ে গেল। আর আমার হাজব্যান্ড শুক্রবার হলে একটু মাংস তার প্রয়োজন। পোলাও সে খুব একটা যে খেতে চায় তা না, অনেক দিন পর হয়তো মাঝে মধ্যে বলে যে করো, তাছাড়া নর্মালি তার মাংস আর মানে ঝালঝাল মাংস, ডাউল থাকলে সাদা ভাত তার কাছে অমৃত। বিরিয়ানি খেতেই চায় না, কারণ আমি এখন বিরিয়ানি ভালো করতে পারি না। আর মাংসটা না আমি ম্যারিনেট করে রেখেছিলাম, একটু শুকনো মরিচের গুঁড়া, হলুদ আর সরিষার তেল, লবণ দিয়ে বেশ খানিকক্ষণ ম্যারিনেট করে রাখছিলাম। আর মশলাটা কষিয়ে নিয়ে এই তো মাংসটা দিয়ে দিলাম। হার্ড চিকেন না রান্না করতে অনেক টাইম লাগে, কিন্তু খেতে তো বেশ মজা। এই রান্নাটা না করেছিলাম, আমার ছেলেও খুব মজা করে খেয়েছে। ওদিনে আসলে রান্নাটাই ভীষণ ভালো হয়েছিল, যার জন্য সবাই আর কি আমরা অনেক তৃপ্তি করে খেয়েছি। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না শেষ। আমি আলু দিয়ে দিয়েছিলাম, লাস্টে মনে হচ্ছিল একটু ঝাল কম, তাই কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আর নামানোর আগে আমি গরম মশলার গুঁড়াটা অ্যাড করে দিয়েছিলাম। আর এই দুপুরে খাবারের আগে আমি বেগুন ভাজি করে নিচ্ছি। বেগুন ভাজি না গরম গরম ছাড়া ভালো লাগে না, এটা দেশি বেগুন। এই তো ভাজি করে নিয়ে আমার হাজব্যান্ড চলে আসছে। দুপুরের খাওয়া দাওয়ার আমরা গল্প করছি, স্যালাড কেটে নিয়েছিলাম, বেগুন ভাজা, ডাউল আর দেশি মুরগির মাংস, এই দিয়ে আমাদের দুপুরের খাবার ছিল। তো আর বাবু এসে মাংস ভাতই খেয়ে নিয়েছিল। ও বাবুর জন্য আর ঝামেলা ওই দিন ছিল না, কিন্তু বাবুর জন্য বিকেলে ঝামেলাটা ছিল। আর এই ডাউলের কথা কি বলবো, ডাউলটা অনেক মজা হয়েছিল।
আর বিকেলে ঝামেলা বলতে বলতে দেখেন আপনাদের ভাইয়া টুনা ক্যানের ক্যান ওপেনার দিয়ে ক্যান ওপেন করছে, তার অবস্থা দেখেন, কাজ করে না তো। পরে আমি রাগ করে যে সব ক্যান ওপেনার দিয়ে ওপেন করে নিলাম, ও কিচেনে ঢোকে না। আর এই তো আমি করব টুনা স্যান্ডউইচ বলছি, টুনা কাবাব। এটা আমার ছেলে আসলে কেক বলে, টুনা কেক। আমার ছেলের ভীষণ পছন্দ, এই জন্য ক্যানের টুনা নিয়ে নিয়েছিলাম, একটা বড় আলু, একটা ব্রেড পানি দিয়ে ছোক করে নিয়েছিলাম। আপনার ধনিয়া পাতা ছিল, গ্রিন চিলি ছিল, অনিয়ন ছিল কুচি করে কাটা, লেবু দিয়েছি, স্প্রিং অনিয়ন ছিল, তারপরে গোলমরিচের গুঁড়া, লবণ আর সব মশলা, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলা, সব কিছু একদম সামান্য সামান্য করে আমি কাবাব করি নর্মালি, সব কিছুই অ্যাড করি। আর যদি কারোর কাছে লেবু পাতা থাকে তবে কুচি কুচি করে লেবু পাতা কেটে দিবেন, তাতে লেবুর একটা আলাদা ঘ্রাণ আসে, বাইটে বাইটে না ওই পাতা দিয়ে খুব সুন্দর স্মেল আসে। আর এটা তো মাখায় নিচ্ছি, আর ম্যাশ করা আলু আমি আলাদা রেখে দিয়েছি, এটা মাখানো শেষে আলুটা অ্যাড করে দেব। তারপরে এটার মধ্যে আপনার মাখায় নিয়ে এটার মধ্যে আপনার ঘি যাবে, আর ডিমের কুসুমটা নিয়েছিলাম, আর যে সাদা অংশটা ওটা আমি আলাদা রেখে দিয়েছিলাম, ভাজিতে অ্যাড করব। এই জন্য সব মাখায় নিয়ে ঘি মাস্ট দিবেন, আর আমি হাতে বানানো ঘি দিয়েছিলাম, তার ফ্লেভারই আলাদা। তো এই তো বানিয়ে নিচ্ছি সব কিছু একবারে মেখে সুন্দর করে কাবাব তৈরি করে নিচ্ছি। এরপরে কাবাব ভেজে নেব। এই তো ডিমের সাদা অংশের সাথে জাস্ট একটু গুলার সঙ্গে এপাশ ওপাশ করে একটু করে দিয়ে আমি ভেজে নিলাম। আমার না কথা আটকে যাচ্ছে, কিচ্ছু করার নেই। আর এই তো ভেজে নিলাম, তারপরে বাবুদের খেতে দিলাম। বাবু তো এটা পেয়ে ভীষণ খুশি, কিচ্ছু বলার না, এরকমই সে চায়। আর ওদের খাওয়ার মধ্যে থেকেই আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।